জিম্বাবুয়ের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই হারল ভারত। বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়ার এই অবস্থা খুবই লজ্জাজনক। প্রথম ব্যাটিং করে এদিন জিম্বাবুয়ে মাত্র ১১৫ রান তোলে। সেই রান তুলতে গিয়েই ১০২ রানে আটকে যায় ভারতের ব্যাটিং লাইন আপ। কিন্তু কেন জিম্বাবুয়ের মতো এত দুর্বল দলের বিরুদ্ধে হেরে গেল টিম ইন্ডিয়া? এর পেছনে রয়েছে ৩টি বড় কারণ। প্রথমত, শুভমন গিলের বাজে ক্যাপ্টেন্সি। এদিন টসে জিতে গিল প্রথমে ব্যাটিং করার বদলে বোলিংয়ের ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কারণ ২০১৫ সালে এবং ২০১৬ সালে সেই দুইবার ভারত হেরেছিল জিম্বাবুয়ের কাছে প্রথমে বোলিং করে। এবারও সেই প্রথমে বোলিং করেই ভারতকে হারের মুখ দেখতে হলো। কারণ হারারের পিচ স্বাভাবিকভাবেই প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে পিচ অনেক বিপজ্জনক হয়ে পড়ে, তাই রান তোলা অনেক কষ্টকর হয়ে যায়। সে জায়গায় প্রথমে ব্যাটিং করার বদলে বোলিংয়ের ভুল সিদ্ধান্তই ভারতকে হারালো। দ্বিতীয় কারণ হলো ভারতের এদিন ওয়ার্ল্ড ক্লাস বাজে ফিল্ডিং। যেখানে এদিন ম্যাচে ৮৫ থেকে ৯০ রান হওয়ার কথা ছিল, সে জায়গায় ভারত বাজে ফিল্ডিং করে ১৫ থেকে ২০ রান এক্সট্রা দিয়ে ফেলে। তৃতীয় কারণ হলো লজ্জাজনক অধৈর্যহীন ব্যাটিং। গিল বাদে এদিন সবাই ভুলভাল শট মেরে আউট হয়ে যায়। মাত্র ২২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। যেখানে মাত্র ১১৫ রান দরকার ছিল, প্রত্যেক বলে ১ রান করে নিলেই সহজেই জিততে পারত, সে জায়গায় অধৈর্যহীন ব্যাটিং করে ভারতকে হারের মুখ দেখতে হয়। এদিন আইপিএল কাঁপানো অভিষেক শর্মা ৪ বলে ০ রান করেন। ঋতুরাজ গাইকোয়াড় ৯ বলে ৭ রান করেন। রিয়ান পারাগ যে বড় বড় ডায়লগ মারছিল, সে ৩ বলে ২ রান করেন এবং বিগ হিটার রিঙ্কু সিং ২ বলে ০ রান করেন।